জয়ের বিয়ের একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আমি খুব কম সময় নিয়ে সাজুগুজু করেছি। মাথায় আবার যেহেতু আমার অফিস ছিল, অফিস থেকে আসার সময় দুটো ফুল কিনে এনেছি, মাথায় ফুলও দিয়েছি। এই যে আমরা জয়ের বিয়েতে চলে গিয়েছি, আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম, আমরাও গেছি, বউ তখন আসছে। খুব তাড়াতাড়ি যেতে পারিনি, ওই যে বললাম অফিস থেকে আসতে 12টা বেজেছে। তারপর শাড়ি পরে রেডি হয়ে এই তো রওনা দিয়েছি। এই হচ্ছে আমাদের জয়ের বউ। ও মেডিকেল স্টুডেন্ট, বাচ্চা মেয়ে। সুন্দর ডেকোরেশন করা হয়েছে, বৃষ্টিও খুব সুন্দর করে সেজেছিল। কিন্তু অনেক ভিড় ছিল, আসলে অনেক মানুষজন ছিল। আর এমন একটা সময় গিয়েছি, মাত্র খাবার শুরু হয়েছে। সো এই এই যে বৌদি ভাইয়ের, আমার জায়ের ভাই, এটা ওর বাবার ভাই এসেছিল। যাই হোক, যেটা বলছিলাম যে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, এই জন্য বেশি আসলে ভিডিও করা হয় নাই। আমরা খেয়ে দিয়েও অনেকটা সময় অপেক্ষা করেছিলাম। আর মিঠাই তো স্টেজ থেকে নামবেই না। মিঠাই তো অনেক মজা পায়। আর এই দিনের পর আসলে বাসায় এসে মিঠাই মিহি এত সিক হয়ে গেছিল। সিজন চেঞ্জ হচ্ছে, মানে প্রোগ্রামের জন্য সিক হয়েছে তা না, বাট সিজন চেঞ্জ হচ্ছে তো। এরপর আমি আর ভিডিও অনেক দিন করতে পারি নাই সেভাবে কিছু। মানে অসুস্থতা কাকে বলে, দুইজন পাল্লাপাল্লি দিয়ে আমরা পুরাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম বাচ্চাদের অবস্থা দেখে। অ্যান্টিবায়োটিক তো দুইটাকেই দিতে হয়েছে, শুধু অ্যান্টিবায়োটিক না, হাজার হাজার ওষুধ দিতে হয়েছে। কি করব, বউয়ের সাথে ছবি তুলছিলাম। আমরা এই তো বের হয়ে গিয়েছি, ভিডিও বেশি করতে পারিনি। ওখান থেকে যেহেতু সুমিত্রা দিদিকে নিয়ে গিয়েছিলাম, আমি আবার একটু আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম সুমিত্রা দিদিকে দেখানোর জন্য। এই যে যে ভাবলাম যে কেন না এখানে একটু ভিডিও করে নেই। মিঠাই নাচছিল। হ্যাঁ, এই বিয়ে প্রোগ্রাম থেকে এসে আসলে মেয়েকে নাট্যবেল করে দিয়েছি, ওটার ভিডিও করা হয় নাই। পর 1-2 দিন পরে করে দিয়েছি, বিয়েটার জন্য আসলে অপেক্ষা করছিলাম। এটাই শেষ, আর নাট্যবেল করাবো না। ওর বাবা করে দিয়েছে, সো এটা ভিডিও করে রাখা উচিত ছিল। ওর বাবা তো সবাইকে বলে বেড়াচ্ছে আমি এত সুন্দর করে হচ্ছে চুল নাড়ু করে দিয়েছি মিহিকে। আসলেও খুব সুন্দর হয়েছে, প্রফেশনাল নাপিত ফেল। এই যে বাবু নেওয়ার ট্রাই করছে, কিন্তু মিহিও তো সেই জিনিস কারো কাছে যাবে না। আর মিঠাই ওখান থেকে আসবে না, এই যে কি জানি একটা নেওয়ার জন্য জেদ করছিল। যাই হোক, অবশেষে আমরা ফেরত আসছি। আর ওইখানে দইটা মাম্মি মিহিকে খাওয়ানোর মিঠাইকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিল, মাম্মির দইটা।